থেকে 5 বছর আমাদের এখান থেকে সার্ভিস নেয় এবং টু বি কার সেন্টার থেকে কাজ করাচ্ছি আজকে বিগত 5 বছর যাবত। আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পাচ্ছি। গত 2 বছর আগেও একবার এই ব্যাটারিটা এখান থেকে সার্ভিসিং করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এতে ইনশাল্লাহ আশা করি সামনে বেশ ভালো চলবে, আরও 1-2 বছর সার্ভিস দিবে ভালোভাবে ইনশাল্লাহ। সার্ভিস না করলে কি সমস্যা হয়? ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের ওয়ার্নিং ল্যাম্প চলে আসে। ড্যাশবোর্ডের মিটারে যে আমাদের ব্যাটারির যে লেভেল, সেই লেভেলগুলো ঠিক থাকে না, লেভেল কমে যায়, গাড়ি ঝার্কিং মারে। পার্কিং অবস্থা যখন ডিতে দিয়ে আমি অ্যাক্সেলারেশন করি তখন হাইব্রিড গেলে একটা ধাক্কা মারে। তারপর পাশাপাশি অনেক সময় দেখা যায় আমাদের হাইব্রিড ব্যাটারি রিপ্লেস কোড আসে। তো এই ধরনের যত সমস্যা তার মূল বিষয় হচ্ছে এই হাইব্রিড ব্যাটারি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা হন্ডা গ্রেস হাইব্রিড গাড়ি, এটা হচ্ছে 2014-15 মডেলের হাইব্রিড ব্যাটারি প্যাক ইউনিট। সো আমার সামনে যে মেইন অ্যাসেম্বলি ইউনিট হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারির মেইন প্যাক ইউনিট। সো এটার কাজ হচ্ছে যখন গাড়িটা হাইব্রিড মোডে থাকে তখন এই ব্যাটারি থেকে মূল পাওয়ার সোর্স হিসেবে এটা কাজ করে। তো এখানে কি কি আসলে পার্টস নিয়ে গঠিত আমরা একটু দেখাচ্ছি। এই পোর্শনটা হচ্ছে কুলার, যেটা হচ্ছে কুলিং সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটাল পার্ট, যেটার কাজ হচ্ছে ডাক্টিং সিস্টেমের মাধ্যমে পুরো হাইব্রিড ব্যাটারিটাকে কুলিং রাখে বা ঠান্ডা রাখে। অনেক সময় দেখা যায় আমরা যখন গাড়িটা হাইব্রিডে থাকে তখন আমাদের এখানে যে হাইব্রিড ব্যাটারিটা থাকে সেটা একটা টেম্পারেচার রাইজ করে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার রাইজ করার পর ইস্যু থেকে সিগন্যালের মাধ্যমে সাধারণত এই ফ্যানটা অপারেট হয়। এবং এই ফ্যানের আমরা 3টা মুডে হয়, একটা হচ্ছে লো মুড, একটা হচ্ছে মিডিয়াম মুড এবং একটা হচ্ছে হাই মুড। যখন গাড়িটা টপ স্পিড থাকে বা হাই স্পিডে থাকে বা বেশি গরম হয়ে যায় ব্যাটারি, তখন সেটা কাজ করে। এবং এখানে 2টা ইস্যু আছে, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ইস্যু এবং এটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। এই 2টা হচ্ছে হাইব্রিডের। এখানে আছে আমরা সেফটি প্লাগ। আমরা যখনই হাইব্রিড ব্যাটারি কাজ করব বা এটা গাড়ি থেকে খুলবো, অবশ্যই আগে আমরা এই সেফটি প্লাগটা খুলে কাজ করব, কারণ এখানে খুব হাই ভোল্টেজ থাকে। আমরা অনেকেই হয়তো বা জানি না, আমাদের হন্ডা ভেজেল বা গ্রেস গাড়িতে যে ব্যাটারি থাকে এখানে প্রায় 172 থেকে 73 ভোল্ট থাকে, এবং যেটাকে আমরা ডিসি ভোল্ট জানি। আমরা অনেকে ডিসি ভোল্ট বলতে ডাইরেক্ট ভোল্টেজ সেটা জানি। পাশাপাশি এখানে আরও কিছু, এখানে আমরা যেটা আছে এখানে হচ্ছে জাংশন ব্লক। সো হুইচ ইজ দ্য মেইন ইম্পর্ট্যান্ট ভাইটাল পার্ট। এখানে বেশ কিছু রিলে রয়েছে এবং এখানে কিছু ক্যাপাসিটর রয়েছে এবং এখানে একটা ফিউজ রয়েছে। এই ফিউজটা অনেক সময় কেটে যায়, তখন দেখা যায় হাইব্রিডের কোড চলে আসে বা গাড়ির হাইব্রিড ব্যাটারির রিপ্লেস কোড আসে। পাশাপাশি এখানে যে আমাদের সেফটি প্লাগ আছে তার নিচে একটা জাংশন আছে কাট আউট। এটা হচ্ছে অনেক সময় যে আমাদের ফিউজটা যদি প্রপারলি না লাগানো হয় তখন এই কোডটা চলে আসে, এজন্য আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। এবং আমাদের এই হাইব্রিড ব্যাটারির এখানে আরেকটা ইস্যুর মেইন কানেকশন আসে যেটা বডি ওয়ারিংয়ের সাথে কানেক্টেড। পাশাপাশি এখানে আমাদের 3টা লাইন আসে, যেটা গিয়ার বক্স থেকে হাইব্রিড ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে আমাদের 3টা কানেকশন হয়, ইউ, ভি এবং ডাব্লিউ। এই 3টা লাইন সাধারণত অরেঞ্জ কালার হয়। মাসে একবার অন্তত অবশ্যই এই হাইব্রিড ব্যাটারিটাকে সার্ভিস করানো হবে বা পানি জমে যাবে তখন আমরা আমাদের হাইব্রিড গাড়ি নিয়ে রাস্তায় কম বের হবো। কারণ আপনারা সবাই জানেন যে এই ধরনের ব্যাটারিগুলো সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে নিকেল মেটাল হাইড্রাইড এবং আরেকটা হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন। সো আমাদের এই গাড়িটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ইউজ করা হয়েছে। এবং কোন গাড়িতে কী ধরনের হাইব্রিড ব্যাটারি, ইট ডিপেন্ডস অন দ্য ম্যানুফ্যাকচারার কার কোম্পানি। আর আমরা সবাইকে পরামর্শ দিব অবশ্যই আপনাদের হাইব্রিড গাড়ি নরিড হবেন না, হাইব্রিড গাড়ির সব পার্টস অ্যাভেলেবেল হবে এবং আপনাদের যে কোনো সমস্যার প্রয়োজনে এই গাড়ির ব্যাটারিটাকে সার্ভিস করে নেবেন। এই ব্যাটারি সার্ভিস না করলে কি সমস্যা হয়? ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের ওয়ার্নিং ল্যাম্প চলে আসে। ড্যাশবোর্ডের মিটারে যে আমাদের ব্যাটারির যে লেভেল, সেই লেভেলগুলো ঠিক থাকে না, লেভেল কমে যায়, গাড়ি ঝার্কিং মারে। পার্কিং অবস্থা যখন ডিতে দিয়ে আমি অ্যাক্সেলারেশন করি তখন হাইব্রিড গেলে একটা ধাক্কা মারে। তারপর পাশাপাশি অনেক সময় দেখা যায় আমাদের হাইব্রিড ব্যাটারি রিপ্লেস কোড আসে। তো এই ধরনের যত সমস্যা তার মূল বিষয় হচ্ছে এই হাইব্রিড ব্যাটারি। তাই আমরা যথাসময় অবশ্যই নিকটস্থ ভালো কোনো ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টার থেকে এই হাইব্রিড ব্যাটারিটাকে সার্ভিস করব। পাশাপাশি আমাদের এটার যেই ভোল্টেজগুলো আছে সেটা আমরা ডাটা লিস্টে যায় সেই ডিসি ভোল্টেজের প্রত্যেকটা সেল দেখব। এবং আপনারা জানেন যে এখানে 48 ভোল্ট থাকে, তো 48টা সেল যেহেতু থাকে, তো সেই 48টা সেলে প্রায় 3.5 ভোল্ট মোর দেন কম বেশ হয়, সেটা মিলিয়ে প্রায় 172 থেকে 73 ডিসি ভোল্ট হয়। এজন্য আপনারা যথাসময় এটাকে সার্ভিস করাবেন। এবং অনেক সময় আমরা সেল সমস্যা হলে সেল রিপ্লেস করে প্রয়োজন অন্য সেল লাগিয়ে গাড়িটা কমপ্লিট করে দিই। আপনাদের সবার গাড়ি ভালো থাকুক। যে কোনো হাইব্রিড গাড়ির পরামর্শ প্রয়োজনে সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, ভালো সার্ভিস দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো থাকবেন। ফয়সাল কার সলিউশনের পক্ষ থেকে সবার জন্য রইল দোয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। এবং আজকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের ইমরান ভাই, যিনি প্রায় গত 4 থেকে 5 বছর আমাদের এখান থেকে সার্ভিস নেয় এবং টু বি অনেস্টলি আজ পর্যন্ত ওনার গাড়ির মেজর কোনো কিছুই ঘটে না। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি
সামনেও যত কোনো মেজর ইস্যু না আসুক, আমরা ইনশাল্লাহ ফয়সাল কার সলিউশন সর্বদা ওনাকে সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, এবং অবশ্যই ভালো সার্ভিস। এবং আমরা আমাদের ভাই থেকে গত 5 বছরের সার্ভিস সম্পর্কে উনি হ্যাপি কিনা আমাদের যদি একটু জানাইতেন। আসসালামু আলাইকুম ইমরান ভাই, ওয়ালাইকুম আপনি আপনার আসসালাম। পরিচয় দিয়ে আমাদের কাজ এবং সার্ভিস সম্পর্কে যদি একটু জানাইতেন। জি, আমি ইমরান, এই ফয়সাল কার সেন্টার থেকে কাজ করাচ্ছি আজকে বিগত 5 বছর যাবত। আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পাচ্ছি। গত 2 বছর আগেও একবার এই ব্যাটারিটা এখান থেকে সার্ভিসিং করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো আবার আসলাম আজকে সার্ভিসিং করাইতে। ইনশাল্লাহ আশা করি সামনে বেশ ভালো চলবে, আরও 1-2 বছর সার্ভিস দিবে ভালোভাবে ইনশাল্লাহ। আপনি খুশি তো ভাই? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইকে। গাইস, আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখবেন বা পরবর্তীতে দেখতেছেন, সবাই শেয়ার করে দিবেন অন্যান্য গাড়ি ইউজার যারা আছে তারা যাতে ভিডিওটা দেখতে পারে, এবং হাইব্রিড সম্পর্কে যে ইনফরমেশনগুলো শেয়ার করি এটা যাতে আপনাদের জন্য অনেক বেশি উপকারী হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।